গুড ইভিনিং গাইস। এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো এই খবরটা পেয়েছি অনেকক্ষণ, কিন্তু কয়েকটা কারণের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো সকালবেলা ঠিক বলবো না, একটু বেলার দিকে তো যখন ফোনটা খুললাম তো তখন দেখলাম প্রীতমের একটা খবর পেলাম। ঠিক আছে, তো খবরটা কি? তো এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো রিমি অফিসিয়ালে রিমি সে হাত কেটেছিল। তার আগেরও একটা ভিডিও দেখেছো। তো ফার্স্টে বলি রিমির কথা, যেটা বললাম, রিমি অফিসিয়ালে রিমি হাত কেটেছিল। তখন প্রীতম, দিশানি ওরা সব ছিল হচ্ছে গ্যাংটকের একটি হোটেলে। ওরা তখন ঘুরতে গেছিলো গ্যাংটকে। আচ্ছা, তো এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম দিশানি হাত কাটলো। তো দিশানি একবার না দুবার হাত কেটেছে। ঠিক আছে, তো এইবার আমরা কি দেখলাম যে প্রীতম ওষুধ খেয়েছে। ঠিক আছে, তো সেই সময় দেখছিলাম রিমির অফিসিয়ালি রিমি লাইভে ছিল। ঠিক আছে, রিমির লাইভটা দেখলাম তখন। তো রিমি হাউ মাউ করে কান্নাকাটি করছে, চিৎকার করছে, বলছে যে প্রীতমের মা নাকি দোষ দিচ্ছে রিমিকে, রিমি প্রীতমকে ওষুধটা খেতে বলেছে। ঠিক আছে, তো এদের কি প্রবলেম, কি সমস্যা কিছুই বুঝতে পারছি না। তো একবার এ ওষুধ খাচ্ছে, একবার ও ওষুধ খাচ্ছে, একবার এ হাত কাটছে, একবার ও হাত কাটছে। তো এই সব চলেই যাচ্ছে। ঠিক আছে, তো ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে এসে এই সমস্ত ভিডিও বা এই সমস্ত করা একদম ঠিক না, একদমই ঠিক না। এতে তোমরা সমাজকে কি মেসেজ দিচ্ছ? কোনো ভালো মেসেজ দিচ্ছ না, খারাপ মেসেজ দিচ্ছ। ঠিক আছে, আর প্রীতমের এই অবস্থার জন্য এখন দায়ী কে? তো ওদের ভিডিও দেখে যেটা মনে হচ্ছে, রিমি এখন তো রিমি জোর করেই এসেছে। প্রীতম বলছে যে আমি ওকে ডাকিনি, ও নিজে স্বইচ্ছায় এসেছে। ঠিক আছে, নিজে স্বইচ্ছায় এসেছে এইসব বলছে। আরেকটা কথা, তো এর আগেও ভিডিওতে দেখে যেটা বোঝা যাচ্ছে বা বোঝা যায়, যখন রিমি আর প্রীতম একসঙ্গে থাকতো, যখন ওদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়নি বা রিমি চলে যায়নি, তখনও দিশানির সঙ্গে প্রীতমের যোগাযোগ ছিল। রিমির সঙ্গে থাকাকালীন দিশানির সঙ্গে প্রীতমের যোগাযোগ ছিল। ঠিক আছে, প্রীতম কিন্তু কোনোদিনও কখনো দিশানির সাথে কোনো কন্টাক্ট রাখেনি বা রাখার চেষ্টা করেনি, এটা আমরা বলবো না। ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে প্রীতম সবসময়ের জন্য দিশানির সঙ্গে কন্টাক্ট রাখার চেষ্টা করেছে বা করেছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? রিমি এখন তো এসেছে নিজের ইচ্ছায়। তো ওদের ভিডিও দেখে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, যে রিমি হয়তো কোথাও প্রীতমকে জোর করছে। ঠিক আছে, রিমি হয়তো কোথাও না কোথাও প্রীতমকে জোর করছে। তো রিমি, তোমাকে বলি যে জোর করে কোনো সম্পর্ক কোনো দিন টেকে না। ঠিক আছে, জোর করে কোনো সম্পর্ক কোনো দিন টেকে না। তো প্রীতম আর দিশানির মধ্যে হয়তো কোনো কারণে কোনো গণ্ডগোল হয়েছিল যখন ওদের বিবাহিত জীবন চলছিল। ঠিক আছে, দিশানি প্রীতমকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে,
ও আসতেও পারত, ওকে সেই সময়টা দেওয়া দরকার ছিল। কিন্তু এরই মধ্যে রিমি প্রীতমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়, যার ফলে কি হয়, দিশানি যে ফিরে আসবে প্রীতমের কাছে, তখন দিশানির কাছে সেই সুযোগটা ছিল না বা আসতে পারছিল না কোনো কারণে, যাই হোক। কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ কিন্তু ছিল, দিশানির সঙ্গে প্রীতমের যোগাযোগ ছিল, এটা ওরা স্বীকার করেছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে রিমি জোর করেই এসেছে, ঠিক আছে। আর তখন সেই সময়টাতেও রিমির উদ্যোগেই সেই সম্পর্কটা, প্রীতম আর রিমির সম্পর্কটা এগিয়েছিল। তাই রিমি তোমাকে বলছি যে তুমি ওদের মধ্যখানে না আসতে, ঠিক আছে, তাহলে হয়তো ওদের সম্পর্কটা প্রথম থেকেই ঠিকঠাক থাকতো। তো এখন তো রিমি বলছে যে দিশানির সঙ্গে ও সম্পর্ক রাখতে চাইছে, দিশানির সঙ্গে থাকতে চাইছে, যার জন্য কিনা রিমিকে এখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রিমি এখন এটাই বলছে, ঠিক আছে। তো রিমি তোমাকে বলছি, জোর করে তো কিছু হয় না, জোর করে কখনোই কিছু হয় না, কোনো দিনই কিছু হয় না। তো তুমি যখন এটা বুঝতেই পারছো, তখন কেন আসলে, তখন প্রীতমের জীবনে কেন আসলে? বর্তমানে তো দিশানি প্রীতম আবার একত্রিত হয়ে গেছিল, তুমি যখন গেছিলেই গিয়ে তাহলে কেন আসলে, তাই না? সেটাই বলছি যে জোর করে কিছু হয় না রিমি, তোমারও একটা জীবন আছে, তুমি তোমার মতো বাঁচো। যখন তুমি দেখছো প্রথম থেকেই যে দিশানি আর প্রীতম ওরা একসঙ্গে হতে চাইছে, একসঙ্গে থাকতে চাইছে, তাহলে তোমার ওদের মাঝখানে না এন্টার করাটাই ঠিক ছিল, তুমি এন্টার করেই ভুল করেছো। যাই হোক, এখন যখন তুমি বুঝতে পারছো, তখন তোমার তো একটা জীবন আছে, তোমারও একটা ভবিষ্যৎ আছে। তাই আমি তোমাকে বলছি তুমি তোমার মতো করে বাঁচতে শেখো, ঠিক আছে? কারণ জীবনটা তোমার, তোমাকেই তোমার জীবনটাকে সাজিয়ে নিতে, গুছিয়ে নিতে হবে। সেই কারণেই বলছি তুমি তোমার মতো করে বাঁচতে শেখো। আর ভিডিওর শুরুতে প্রথমেই যে বললাম, প্রীতমকে দেখলাম এরকম ওষুধ খেয়েছে, তো ওদেরকে বলছি যে হ্যাঁ, হয়তো কঠিন সিচুয়েশন জীবনে আসতে পারে, তাই বলে ওষুধ খাবো, হাত কাটবো, হ্যাঁ, সেটাকে ওয়াইটিতে নিয়ে আসবো, এই নিয়ে ভিডিও নামাবো, ভিডিও ছাড়বো, এগুলো করা ঠিক না, ঠিক আছে? ওয়াইটিতে এই সমস্ত ভিডিও ছাড়া মানে কি, আমরা সমাজকে এইসব খারাপ বার্তা দিচ্ছি, ঠিক আছে? এটা করা কখনোই ঠিক না। আর রিমি, তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও, সাজিয়ে নাও, তোমাকে এটাই বলবো। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।